যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এটা তারুণ্য নির্ভরশীল, তারুণ্যের রাজনৈতিক ভাবনা, তারুণ্যের রাজনৈতিক অধিকার, তারুণ্যের রাজনৈতিক ভোটের অধিকার ফিরে পাওয়ার দাবিতেই এই সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দরা আর দিনের ভোট রাতের বেলা ছায় না, সেই দিনের ভোট যেন দিনেই হয় সেই জন্যই আগামী সেই সমাবেশের আহ্বান করা হয়েছে। ফসল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমাদের 6টি ইউনিট, মহানগর স্বেচ্ছাসেবক দল এবং 6টি ইউনিট, 6টি ইউনিটের লিগে আমাদের 42টি ওয়ার্ডে বিভক্ত। আমরা 42টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, 6টি থানার নেতৃবৃন্দ এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আমরা প্রায় 300 শতাধিক নেতাকর্মী সিলেট থেকে আগামী 28 তারিখের ঢাকার সমাবেশে যোগদান করব। আমাদের তরুণদের আগামী দিন ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, তরুণদের কি করণীয় সে বিষয়ে নির্ধারণের জন্য আমরা এই সেমিনার এবং সমাবেশের আয়োজন করা হয়। যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এটা তারুণ্য নির্ভরশীল, তারুণ্যের রাজনৈতিক ভাবনা, তারুণ্যের রাজনৈতিক অধিকার, তারুণ্যের রাজনৈতিক ভোটের অধিকার ফিরে পাওয়ার দাবিতেই এই সমাবেশ। প্রিয় নেতৃবৃন্দ, ফসল সেমিনার স্বল্প উপস্থিতিতে হবে। আমরা সমাবেশটা আমরা আশা করছি সারা বাংলাদেশের 7.5 কোটি নতুন ভোটার রয়েছে, তাদেরকে আকৃষ্ট করতে এবং তাদেরকে রাজনৈতিকভাবে সচেতনতার গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে প্রধান অতিথি হিসাবে রাখবেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ঢাকায় উপস্থিত হব। বিগত প্রায় 1 যুগের বেশি সময় আজকে আমি যে টিভি চ্যানেলে লাইভ সাক্ষাৎকার দিচ্ছি, আপনারাও কিন্তু তারুণ্য নির্ভরশীল, আপনারাও তরুণ, কিন্তু বিগত 1 যুগের বেশি সময় ধরে এই দেশে ফেসিবাদের স্বৈরশাসকের রাজত্ব ছিল। আপনারা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, দিনের ভোট রাতের বেলা হয়েছে। আমরা এই দেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দরা আর দিনের ভোট রাতের বেলা ছায় না, সেই দিনের ভোট যেন দিনেই হয় সেই জন্যই আগামী সেই সমাবেশের আহ্বান করা হয়েছে। আমরা সেই সেমিনার এবং সমাবেশ থেকে তরুণদের করণীয় কি, আমরা তরুণরা কি করতে পারি, দেশের জন্য আমাদের কি আগামী দিন কি করণীয় সে বিষয়ে আমাদের নির্ধারণ হবে। আমরা বক্তব্য শুনব, সেখান থেকে আমরা কিছু সংগ্রহ করার জন্য এবং বিশেষ করে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণরা যাতে, যুবকরা, ছাত্ররা এই সমাবেশে উপস্থিত হতে পারে, তার জন্য আমাদের এই প্রচার মিছিল। আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আশা করি আপনারা এই বিষয়টা তুলে ধরবেন যাতে আমাদের এই সমাবেশ ইনশাআল্লাহ বিশাল সমাবেশে রূপান্তরিত হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।